সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাস পঞ্চম শ্রেণী তোমাদের কাছে যে পাঠ্য বই অর্থাৎ আমাদের পরিবেশ, এই পাঠ্য বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বই থেকে বনমালী চট্ট উচ্চ বিদ্যালয় এবং বাঁকুড়া জেলার স্কুলের প্রশ্নপত্রটি নিয়ে সম্পূর্ণ সমাধান আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। আর যারা এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো প্রথমে দেখো, বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে। এখানে রয়েছে তোমাদের 2 নম্বর। প্রথম কোশ্চেন দেখে নাও, 1-এ বলা হয়েছে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়। কী তৈরি হয় না, এখানে অপশান রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন ডি। তার এই কারেক্ট অ্যান্সার হবে ভিটামিন ডি, অর্থাৎ অপশান গ। 1-2 প্রশ্নে বলা হয়েছে ঘণ্টারে খড়গ হলো আসলে, উত্তর হবে চুল, অর্থাৎ অপশান ক। এবার বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। মোট এখানে তোমাদের রয়েছে 4 নম্বর। 2-1 বলা হয়েছে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ড্যাশ বলে, উত্তর হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ফিমার বলে। 2-2 দাগে বলা হয়েছে ভারতীয় বাইসন দেখা যায়, উত্তর হবে জলদাপাড়া জঙ্গলে। 2-3 দাগে বলা হয়েছে কাঁধ থেকে কুমির পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম ড্যাশ, উত্তর হবে কাঁধ থেকে কুমির পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম হিউমেরাস। 2-4 দাগের প্রশ্নে বলা হয়েছে যে সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ড্যাশ, উত্তর হবে ধমনী। 2-5 দাগে বলা হয়েছে ত্বকে রোদ লাগলে ড্যাশ তৈরি হয়, উত্তর হবে ভিটামিন ডি। 2-6 বলা হয়েছে লতানো গাছে সুতোর মতন ড্যাশ দেখা যায়, উত্তর হবে সুতোর মতন আকর্ষক দেখা যায়। এবার তোমরা দেখে নাও 3 দাগে বলা হয়েছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে। মোট এখানে তোমাদের রয়েছে 2 নম্বর। 3-1 দাগে বলা হয়েছে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতন অংশগুলি হলো ধমনী। তাহলে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতন অংশগুলি ধমনী নয়, তাহলে বাক্যটি মিথ্যা, তাই উত্তর হবে মিথ্যা। 3-2 প্রশ্নে বলা হয়েছে হৃৎপিণ্ডে শব্দ শোনার জন্য যন্ত্র হচ্ছে স্পিরিডোমিটার, তাহলে এই বাক্যটি একেবারেই ভুল, তাহলে উত্তর হবে মিথ্যা। 3-3 দাগে বলা হয়েছে বালি আর কাদা প্রায় সমান থাকে এঁটেল মাটিতে, মিথ্যা, তাহলে উত্তর হবে মিথ্যা। 3-4 প্রশ্নে বলা হয়েছে পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে, বাক্যটি মিথ্যা। দেখে নাও 4 দাগে বলা হয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে। 4টি আছে তোমাদের, তাই মোট নম্বর রয়েছে 2 নম্বর। 4-1 বলা হয়েছে মেলানিন, তাহলে উত্তর হবে ত্বক। 4-2 বলা হয়েছে হিউমেরাস, তাহলে উত্তর হবে হাতের হাড়কে হিউমেরাস বলে। ফিমার 4-3 প্রশ্নে বলা হয়েছিল ফিমার, এর উত্তরটা হবে পায়ের হাড়। এবং শেষ অর্থাৎ 4-4 দাগে বলা হয়েছে লিগামেন্ট, এর উত্তর হবে অস্থিসন্ধি। তাহলে মিলনাটা হয়ে গেল। এবার 5 দাগে দেখো, 5 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। মোট এখানে রয়েছে 6 নম্বর। 5-1 প্রশ্ন স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন, উত্তর হবে স্টেথোস্কোপ লেনিনে আবিষ্কার করেন। 5-2 দাগে বলা হয়েছে বাওর কাকে বলে, উত্তর হবে নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে কি হয়েছে না বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে আমরা বলি বাওর। 5-3 দাগে বলা হয়েছে মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে 2টি হাড় থাকে তাদের নাম লেখো, উত্তর হবে মানুষের শরীরের কনুই থেকে কবজি পর্যন্ত যে 2টি হাড় থাকে তাদের নাম হলো আনলা ও রেডিয়াস। 5-4 বলা হয়েছে ত্বকের কাজ কী, তাহলে উত্তর হবে 1 চামড়া বা ত্বক আমাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 2 নম্বর পয়েন্টে লিখবে ত্বক সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। এবং 3 নম্বর পয়েন্টে লিখবে ত্বক রোগ জীবাণু দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। বোঝা গেল? 5-5 বলা হয়েছে, দেখো 5-5 বলা হয়েছে যে একটি মেরুদণ্ডী
ও একটি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো। তাহলে এক্ষেত্রে উত্তর হবে একটি মেরুদণ্ড প্রাণীর নাম হলো ছাগল এবং একটি অমেরুদণ্ড প্রাণীর নাম হচ্ছে আরশোলা। দেখো পাঁচের দাগে বলা হয়েছে যে একটি মেরুদণ্ড ও একটি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো। তাহলে উত্তর হবে একটি মেরুদণ্ড প্রাণী ছাগল, বা তোমরা অন্য কোনো উদাহরণ লিখতে পারো মানুষ, গরু। একটি অমেরুদণ্ড প্রাণীর নাম হলো আরশোলা। এবার দেখো ছয়ের দাগে বলা হয়েছে জল দূষণ বন্ধ করতে কী কী করা যেতে পারে। তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে পুকুরের গবাদি পশুদের স্নান করানো যাবে না। 2 নম্বর পয়েন্ট লিখবে যে পুকুরের মলমূত্র পরিত্যাগ করা যাবে না। 3 নম্বর পয়েন্ট লিখবে বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন বা ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। এছাড়াও তোমরা পয়েন্ট করে লিখতে পারো যে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে। এছাড়াও প্রয়োজনের পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না বলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। এবার তোমরা দেখে নাও 6 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট কটি প্রশ্নের উত্তর দিতে হবে 2টি। সুতরাং এখানে মোট তোমাদের রয়েছে 4 নম্বর। প্রথমে 6-এর প্রশ্নে বলা হয়েছে যে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে। তোমরা ঠিক এইভাবে উত্তরটা লিখবে যে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। প্রথম পয়েন্টে লিখবে প্রথমে জল 20 মিনিটে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, এবং 2 নম্বর পয়েন্টে লিখবে এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 6-2 প্রশ্নতে বলা হয়েছে পুকুরে জল দূষণ করতে গিয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটা লিখতে হবে। তাই তোমরা কী লিখবে, তোমরা উত্তরটা এইভাবে লিখবে পয়েন্ট দিয়ে। প্রথমে লিখবে পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না। দ্বিতীয় পয়েন্ট লিখবে পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না। 3 নম্বর পয়েন্ট লিখবে বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। পরের পয়েন্টে লিখবে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে, এবং তারপরে পয়েন্টে লিখবে প্রয়োজনে পুকুরে পাড়ে এই সমস্ত করা যাবে না বলে বোর্ডে লিখে টাঙিয়ে দেবে। এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণে তোমরা এই ভিডিওটিকে বারবার ভালোভাবে দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকে আমি ক্লাসটি এই পর্যন্ত রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।